হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে এমসিকিউ শুরু করেছি সেখানে আজকে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো এই যে এমসিকিউগুলো চালু করা হয়েছে, এগুলো যেই এক্সামের জন্য প্রিপারেশন করো না কেন, তো সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে যে কোশ্চেনগুলো সাধারণত এর আগে বিভিন্ন এক্সামে এসেছে বা আসতে পারে, সেরকম কিছু কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা ডিসকাস করব। তো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে উইক উইথ গান্ধী এই বইটার লেখক কে? অ্যানি বেসান্ত, লুই ফিশার, রাজেন্দ্র প্রসাদ, দেবদাস গান্ধী। সঠিক উত্তর হবে অপশন বি, লুই ফিশার। নেক্সট কোশ্চেন, অল ইন্ডিয়া কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? বারাবাঁকি 1918-তে, এলাহাবাদে 1928-এ, লখনৌতে 1934-এ, পাটনায় 1937-এ। সঠিক উত্তর হবে অপশন সি, 1934-এ লখনৌতে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ভারতে ব্রিটিশ শাসন সমাপ্তির ঐতিহাসিক ঘোষণা করা হয়েছিল কবে? 16ই আগস্ট 1946, 9ই ডিসেম্বর 1946, 20শে ফেব্রুয়ারি 1947, 7ই মার্চ 1947। সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি, 20শে ফেব্রুয়ারি 1947। নেক্সট কোশ্চেন, ক্রিপস মিশনের সময় ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন কে ছিলেন? অর্থাৎ ভারতে যখন ক্রিপস মিশন এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? র্যামসে ম্যাকডোনাল্ড, স্ট্যানলি বলভিন, নেভিল চেম্বারলেন, উইনস্টন চার্চিল। সঠিক উত্তর হবে অপশন ডি, উইনস্টন চার্চিল। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন পত্রিকাটি মৌলানা আবুল কালাম আজাদ প্রকাশ করেছিলেন? অপশানগুলো কী কী? আল হিলাল, কমরেড, জমিদার, দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট। সঠিক উত্তর হবে অপশন এ, আল হিলাল। নেক্সট কোশ্চেন, দ্য লাইট হ্যাজ গান আউট অফ আওয়ার লাইভস এটা কার উক্তি? রাজেন্দ্র প্রসাদ, পট্টবী সীতারামাইয়া, জওহরলাল নেহেরু, বিধানচন্দ্র রায়। সঠিক উত্তর হবে অপশন সি, জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, 1946 সালে মন্ত্রী মিশনের নেতৃত্ব কে দিয়েছিলেন? লর্ড লিনলিথগো, লর্ড মাউন্টব্যাটেন, স্যার প্যাথিক লরেন্স, স্যার মনফোর্ড। সঠিক উত্তর হবে অপশন সি, স্যার প্যাথিক লরেন্স। নেক্সট কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজের মহিলা ব্রিগেড, যেটা ঝাঁসি ব্রিগেড নামে পরিচিত ছিল, সেই ব্রিগেডের প্রধান কে ছিলেন? উষা মেহতা, লক্ষ্মী সাইকেল, অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু। সঠিক উত্তর হবে অপশন বি, লক্ষ্মী সাইকেল। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সংবাদপত্রের সঙ্গে জওহরলাল নেহেরু সম্পর্কিত? অর্থাৎ যে নামগুলো আছে তার মধ্যে যে সংবাদপত্রগুলোর কথা এখানে বলা হয়েছে তার মধ্যে কোনটার সঙ্গে জওহরলাল নেহেরু সম্পর্কিত ছিলেন? দ্য লিডার, দ্য ট্রিবিউন, ন্যাশনাল হেরাল্ড, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান সি, ন্যাশনাল হেরাল্ড। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটির সুপারিশে ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল? ওয়াভেল পরিকল্পনা, এটা হয়েছিল 1945-এ। ক্রিপস মিশন, যেটা হয়েছিল 1942-এ। আগস্ট প্রস্তাব, যেটা হয়েছিল 1940-এ। ক্যাবিনেট মিশন, যেটা হয়েছিল 1946-এ। তাহলে এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি, ক্যাবিনেট মিশনে, যেটা 1946 সালে হয়েছিল, সেখানে ভারতে গণপরিষদ গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
ভারতের প্রথম গভর্নর জেনারেল বলতে এখানে ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, সরি এখানে ভারতীয়টা উল্লেখ করা নেই, এখানে হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল না, ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর, সি গোপাল আচার্য, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এস রাধাকৃষ্ণন। সঠিক উত্তর হবে অপশন বি, সি গোপাল আচার্য। নেক্সট কোশ্চেন, ভারত ভাগের সময় ভারতে কতগুলি দেশীয় রাজ্যের অস্তিত্ব ছিল? 555, 558, 560, 562। সঠিক উত্তর হবে অপশন ডি, 562। নেক্সট কোশ্চেন, ভারতে নৌবিদ্রোহ কবে হয়েছিল? 1942 সালে, 1944 সালে, 1945 সালে, 1946 সালে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, 1946 সালে। কোথায় হয়েছিল? মুম্বাই তলোয়ার জাহাজে। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু প্রায় সময় এসে থাকে। লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ক্যানিং, আবুল কালাম আজাদ, চক্রবর্তী গোপাল আচার্য। সঠিক উত্তর হবে অপশন ডি। কেন চক্রবর্তী গোপাল আচার্য হবে? এটা হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল বলছেন, ব্রিটিশ গভর্নর জেনারেল বলেন লাস্ট। তো একদম শেষ যিনি ছিলেন তিনি ভারতীয় ছিলেন এবং তিনি ছিলেন চক্রবর্তী গোপাল আচার্য। যদি ব্রিটিশ গভর্নর জেনারেল বলা হতো তাহলে কিন্তু হতো মাউন্টব্যাটেন। নেক্সট কোশ্চেন, ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? র্যামসে ম্যাকডোনাল্ড, ক্লিমেন্ট এটলি, লয়েড জর্জ, উইনস্টন চার্চিল। সঠিক উত্তর হবে অপশন বি, ক্লিমেন্ট এটলি। নেক্সট কোশ্চেন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর হবে অপশন ডি, সর্দার বল্লভভাই প্যাটেল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পিএসসি এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন এক্সামে বারবার কিন্তু রিপিট করে। নেক্সট কোশ্চেন, তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল? বিহার, পাঞ্জাব, গুজরাট, বাংলায়। সঠিক উত্তর হবে অপশন ডি, বাংলায়। নেক্সট কোশ্চেন, কবে পাকিস্তান প্রস্তাব অনুষ্ঠিত হয়েছিল বা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল? এটা WBCS প্রিলিমস 2015 প্রশ্ন। অপশানগুলো দেখে নেব। 1906, 1909, 1916, 1940। সঠিক উত্তর হবে অপশান ডি, 1940। নেক্সট কোশ্চেন, ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? তার কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? রাজেন্দ্র প্রসাদ, পট্টবী সীতারামাইয়া, মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহেরু। সরি এটা টাইপ হয়নি, এটা হবে জওহরলাল নেহেরু। সঠিক উত্তর হবে অপশন বি, পট্টবী সীতারামাইয়া। নেক্সট কোশ্চেন, আইএনএর বিচার সভায় প্রতিপক্ষের উকিল কে ছিলেন? জওহরলাল নেহেরু, ভুলাভাই দেসাই, তেজ বাহাদুর সপ্রু, উপরোক্ত সবাই। তো সঠিক উত্তর হবে অপশন ডি, আইএনএর বিচার সভায় এনারা প্রত্যেকেই ছিলেন প্রতিপক্ষের উকিল। আইএনএ বলতে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। যখন বিচার হয়েছিল তখন এনারা সবাই প্রতিপক্ষের উকিল ছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? লর্ড ওয়াভেল, লর্ড লিনলিথগো, লর্ড মাউন্টব্যাটেন, এটলি। সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট কোশ্চেন, কোন সালের আইনে ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল? 1891, 1909, 1919, 1935। সঠিক উত্তর হবে অপশন ডি, 1935-এ চার্টার অ্যাক্ট ছিল সেই অনুযায়ী কিন্তু যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল। আজাদ হিন্দ সরকার কোথায় স্থাপিত হয়েছিল? রোমে, সিঙ্গাপুরে, বার্লিনে, টোকিওতে। সঠিক উত্তর হবে অপশন বি, সিঙ্গাপুরে। নেক্সট কোশ্চেন, ভারত ও পাকিস্তান রাষ্ট্রের
সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন কে? লর্ড মাউন্টব্যাটেন, স্যার প্যাট্রিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, স্যার সিরিল র্যাডক্লিফ। সঠিক উত্তর হবে অপশান ডি, স্যার সিরিল র্যাডক্লিফ। নেক্সট কোশ্চেন, কংগ্রেস কর্তৃক গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন? এটা WBCS প্রিলিমস 2018 প্রশ্ন। আসাফ আলী, জওহরলাল নেহেরু, তেজ বাহাদুর সপ্রু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে অপশান বি, জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, পাকিস্তানের ধারণা প্রথম কে দিয়েছিলেন? মোহাম্মদ ইকবাল, আগা খান, মোহাম্মদ আলী জিন্নাহ, শওকত আলী। সঠিক উত্তর হবে, এটা WBCS প্রিলিমস 2019-এর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা এসেছিল, তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ, মোহাম্মদ ইকবাল। নেক্সট কোয়েশ্চেন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, সরি এটা ইন্ডিয়া হবে না, এটা হবে ইউনিয়ন, AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয়েছিল? 1918, 1922, 1920, 1924। সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি, 1920। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রায় সময় কিন্তু এই কোশ্চেনটা এসে থাকে। হামদার্দ ও কমরেড এই পত্রিকার প্রকাশক কে ছিলেন? দুটো পত্রিকার নাম দেওয়া হয়েছে, একটা হচ্ছে হামদার্দ আর একটা হচ্ছে কমরেড। অপশানগুলো দেখে নিই। মোহাম্মদ আলী, ডক্টর আনসারি, হাকিম আজমল খান, আবুল কালাম আজাদ। সঠিক উত্তর হবে অপশান এ, মোহাম্মদ আলী। নেক্সট কোশ্চেন, কংগ্রেসের কোন অধিবেশনে সাইমন কমিশন বয়কটের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল? লখনৌ, নাগপুর, আহমেদাবাদ, মাদ্রাজ। সঠিক উত্তর হবে অপশান ডি, মাদ্রাজ অধিবেশনে, যেটা হয়েছিল কবে? 1927-এ। আজকে যেটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে আনটু দ্য লাস্ট এই বইটা কার লেখা? বরিস ইয়েলসিন, রাস্কিন বন্ড, জন রাস্কিন, পুশকিন। সঠিক উত্তর হবে অপশান সি, জন রাস্কিনের লেখা এই বইটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেল নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।